আমরা প্রশাসনের লোক, আপনার বাসায় রেড দেওয়া হয়েছে, আপনার বাসায় অস্ত্র আছে, আমরা তল্লাশি দিতেছি, আপনি কোথায় আছেন তাতেই বাসায় আছে। আমি বাসায় ছিলাম না, আমার ছেলেটা অসুস্থ, ওকে নিয়ে আমি হাসপাতালে ছিলাম। আমার মেয়েটা আর আমার কাজের বুয়াটা বাসায় ছিল। তো আমার মানে আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে ওরা বাসায় আসে। তো আমার দারোয়ানের বক্তব্য হয়েছে, আমার বাসায় একটাই দারোয়ানের বক্তব্য হয়েছে উনি সেলুনে গেছিল, উনি ছিল না। তো ওরা ডাইরেক্ট উপরে যায় আমার কাজের মেয়েটা গেটে বেল দিতে, আমার কাজের মেয়েটা গেট খোলার পরে ওরা মানে গেট খুলে একটু খালি ও দেখতে গেছে জাস্ট যে কে আসছে। তো ওরা ধাক্কা দিয়ে মানে জোর করে ঢুকে গেছে যে আমরা ডিফেন্সের লোক, আমরা আর্মির লোক, আমরা প্রশাসন থেকে আসছি, আমাদের কাছে ইনফর্ম আছে যে এই বাসায় অস্ত্র আছে, আমার ছেলে অস্ত্র ব্যবসা করে, ওর কাছে আর্মস আছে, এটা বাসায় ওরা তল্লাশি দিবে বলেই মনে করেন 5-6 জন লোক মিনিমাম। ওরা তো ভয় অনেক কাঁপতেছিল, গুনতেও পারে নাই, কিন্তু দুজনই বলছে 5-6 জন হবে। ওরা সব রুমে ঢুকে মনে করেন সব একদম আলমারি টালমারি শোকেস টুকেস সব উলটপালট করে ফেলছে। ওদের ছবি তুলছে যে আমরা প্রশাসনের লোক, তোমাদেরকে ক্ষতি করবো, কারো যদি ফোন দাও কিছু করো, চিল্লাচিল্লি করবা না, কাকে ডাক দিবে না, কাউকে ফোন দিবে না বলে ওদেরকেও ধমক দিছে, ওদেরকেও ভয় দেখাইছে। ওরাও ভয় পাইছে, কিছু বলে নাই। আলমারির চাবি চাইছে, নাইলে ভাঙে ফেলবে, আলমারির চাবিটা বিয়ে সব দিয়ে দিছে। আলমারিতে মনে করেন টেবিলে যেখানে যা পাইছে, আমার মেয়ের ফোন, আমার ছেলের ফোন, ল্যাপটপ ট্যাপে যে ক্লাস করে এগুলা, তারপর আলমারি খুলে স্বর্ণ আংটি ডায়মন্ডের সেটের যা পাইছে, মানে আমার মেয়ের গহনা, আমার গহনা যা পাইছে, যেখানে যা পাইছে একদম পারফিউমটা পর্যন্ত, আতরটা পর্যন্ত কিচ্ছু রাখে নাই। সব নিয়ে একদম মনে করেন 15-20 মিনিটের মধ্যে নেমে গেছে। নেমে তারপরে আবার আমাকে ফোন দিছে একটা নাম্বার দিয়ে যে আপনি এমক বলতেছেন, আপনি কোথায় আছেন। আমি তো বাহিরে আছি, কে বলতেছেন বলেন। বলছে আপনি বাসায় নাই, আপনি বাসায় আসেন। পরে বলে কেটে দিছে। পরে আমি আবার ফোন দেই ওই নাম্বারে, আপনি কে বলতেছেন, কী জন্য ফোন দিচ্ছেন বলেন, কি দরকার, আপনি আমাকে বলেন যে আপনি কী জন্য ফোন দিচ্ছেন, আপনি কে। বলছেন না আপনি বাসায় আসেন, আমরা প্রশাসনের লোক, আপনার বাসায় রেড দেওয়া হয়েছে, আপনার বাসায় অস্ত্র আছে, আমরা তল্লাশি দিতেছি, আপনি কোথায় আছেন তাতেই বাসায় আছেন। আমি তো ধানমন্ডিতে আছি, আমার তো আসতে দেরি হবে, আপনি কি দরকারে আসছেন আমাকে বলেন। কেন আপনার ছেলে অস্ত্র ব্যবসায়ী করে, আমরা ইনফর্ম পাইছি আপনার বাসায় অস্ত্র আছে, আমরা এই জন্য তল্লাশি দিতেছি, আপনি কোথায় আছেন, হয় আমরা যাই নাহলে আপনি আসেন। আমি ধানমন্ডি আছি, আপনি আসলে আসেন, নাইলে আমি আসতেছি, আপনারা থাকেন, আপনি পরিচয় দেন যে আপনি কি অফিসার, কোন জায়গা থেকে আসছেন, আপনাকে কে পাঠাইছে, কি ইনফরমেশন আছে। আপনি আমার বাসায় তল্লাশি দিতে গেলে তো আমাকে আপনার দেখাতে হবে যে আপনার কাছে যে সার্চ ওয়ারেন্ট আছে, এটা আমাকে দেখাতে হবে, বলতে হবে যে আপনি কোন অফিসার থেকে আসছেন, আপনার আগে পরিচয় দিতে হবে। এমনি তো আপনি আমার বাসা সার্চ করতে পারেন না, এগুলি করতে পারেন না। যে হ্যাঁ আমার কাছে সব আছে। কিন্তু তখন ওরা আমার বাসা থেকে বের হয়ে গেছে, আমার মেয়ের কাছেও মোবাইল নাই, বুয়ার কাছেও মোবাইল নাই, ওরা আমাকে জানাতেও পারে নাই। পরে দারোয়ান আসছে, পরে দারোয়ানের থেকে ফোন নিয়ে আমার মেয়ে ফোন দিয়ে আমাকে কাঁদতেছে, কিছুই বলতে পারতেছে না, বলতেছে যা হওয়ার হয়ে গেছে। আমি তো কী হয়েছে বলো, আর কিছু বলতে পারতেছে না ভয়ে। তারপরে মনে করেন আমি ওদের নাম্বার আবার ফোন দেই, ওরাও আর আমার ফোন ধরে না। পরে আবার দারোয়ানের নাম্বারে ফোন দিয়ে পরে আবার পাই, আমার মেয়ে তো ভয়ে কথাই বলতে পারতেছিল না। পরে বুয়াটা বলতেছে যে আন্টি প্রশাসনের লোক আসছিল, আর্মির লোক আসছে, ওনারা ঘরে যা ছিল সব নিয়ে চলে গেছে, যা ছিল পুরো আলমারি টালমারি ভাঙা, পুরো ঘর বাড়ি এলোমেলো করে সব নিয়ে চলে গেছে। পরে সাথে সাথে আমার যেই নাম্বারে ফোন আসছিল ওই নাম্বার আমি কন্ট্রোল রুমে দেই, আমি আর্মির এক অফিসারকে দেই, উনি আবার কন্ট্রোল রুমে ফোন করে অফিসারকে বলে দেয়। তো এর মধ্যে ওরা আবার গেটে একটা ঝামেলা করছে। ওই গাড়ি মনে হয় যেই গাড়ি দিয়ে ওরা বের হয়েছে, ওই গাড়ি আরেক গাড়ির সাথে লাগাই দিছে, নাকি ওরাই যা কিছু নিয়ে আসছে ওগুলার জন্যই ওরাই দোলাদলি করে গ্যাঞ্জাম লেগে গেছে জানি না। কন্ট্রোল রুমে এর আগেই আর্মিরা ওদের আটকায় ফেলেছিল, ওদের আগেই আটকাইছে, এখানে তকতকি চলতেছিল। এর মধ্যে আমার আর্মি অফিসার আবার ফোন দেওয়াতে পরে বলছে যে এই নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে, ওনারা বলে ডিফেন্সের লোক, কিন্তু এরকম তো কোনো নিয়ম নাই যে কারো বাসায় কোনো ইনফরমেশন ছাড়া, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া যে এরকম করে জিনিসপত্র লুটপাট করে নিবে, এটা তো কোনো আইনের লোক না। আমি এটা যখন আর্মিকে বলছি, পরে বলতেছে যে আমরা দেখতেছি। পরে সাথে সাথে উপর থেকে ফোন দেওয়াতে ওনারা ওদের আটকায় পরে দেখছে যে না, ওরা 3-4 ব্যাগে করে যা পাইছে সব নিয়ে আসছে। পরে ওরা আবার সব আর্মির ওই ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, ওদের এই গেট থেকে ওই ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে ওখানে আটকায় রাখছে। আমি বলছি যে আমার আসতে যতক্ষণ লাগে আমি আসা পর্যন্ত ওনাদের আটকায় রাখেন। পরে আমি ধানমন্ডি থেকে আসছি, আসা পরে ওদের কাছে গেলাম, ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে বললো আর্মির অফিসাররা যে আপনি আগে বাসায় গিয়ে দেখেন আপনার বাসার কী অবস্থা। পরে এসে দেখি আবার
মেয়েও কাঁপতেছে, কাজের মেয়েটাও কাঁপতেছে, ওরা কথা বলতে পারতেছে না ভয়ে। ওরা যাওয়ার সময় আবার বলে গেছে যে তোমাদেরকে যে কিছু করি নাই এইটাই বেশি, আমরা জিনিস নিছি তোমাদেরকে যে কিছু করি না এটাই বেশি, আমরা আবার আসতেছি, এটা ওদের বলে গেছে। ওরা এমনি ভয় পাইতেছে। পরে দেখি পুরা ঘর এলোমেলো, আলমারি টালমারি সব খোলা, যেখানে যা পাইছে সব নিয়ে গেছে। মনে করেন 8টা খালি মোবাইলই নিছে, নষ্ট মোবাইল ছিল, ভালো মোবাইল ছিল, আমার মেয়ের আইফোন ছিল, 8টা খালি মোবাইলই নিছে, বুয়ার মোবাইলটা পর্যন্ত নিছে। তারপরে ল্যাপটপ, তারপরে ট্যাব, তারপরে আপনার আতর টাতর, জুয়েলারি, ডায়মন্ডের জিনিস, স্বর্ণের জিনিস, নোজপিন, মানে যা যা পাইছে, আংটি টাংটি কিচ্ছু রাখে নাই, সব নিয়ে গেছে।